কি বুঝাইতেছিলেন? বুঝান। আপনার ওই বাড়ি করার বিষয়টা, হ্যাঁ এই রাস্তা, হ্যাঁ আপনার জমির এইটা হচ্ছে এরকম। এখন বর্তমান এই দিক দিয়ে 2টা রুম আছে, ঠিক আছে? তো আপনি যদি করতে চান এইটুকার ভিতরে আপাতত ওরা থাকবে না, এখানে হচ্ছে এখন সিস্টেম আছে একটা, যে আপনি যদি ওই খুঁটিটা একটু নিচ থেকে দেন না, আপনি দোতলা বন্ধ করতে পারবেন, ভাঙবে না। লাগলে আপনি ওখানেই করে নিচে অথবা উপরে মিলে ঝিলে আপনার ফ্যামিলি থাকবে। ফ্যামিলি থাকবে না, ধরেন ভাড়া দিব। আমার বাসায় তো ফ্যামিলি থাকবে না। এখন আমার বাসা আমি কিভাবে করব ওইটা প্ল্যান করে, ওইটা দেখি কনস্ট্রাকশন ম্যানেজার কিভাবে বলে। আমি কনস্ট্রাকশন ম্যানেজার না। আচ্ছা বলেন। এখন আপনি যদি মনে করেন যে এখন বাসা ভাড়া দিবেন, আচ্ছা বাসা ভাড়া আমি চাইছি যে ফাউন্ডেশন নিয়ে উঠাবো, তাহলে তো ভাড়া দিতে পারবো। কারণ এখন আমি 3 তলা ফাউন্ডেশন নিব, পরবর্তীতে কি আমি আবার টাকা হইলে ভাঙা 5 তলা দিতে পারবো? এটা তো পারবো না। এখন তো অনেক টাকা লাগবে আপনার, আমি সেই জন্য বলছি। আপনি কি বলতেছেন দেখি আবার বলেন। আমি বলতেছি আপাতত আপনি যদি শুধু রুম ভাড়া দিতে চান, আপনার তো ওখানে থাকার উদ্দেশ্য না, আপনি জমি লাস্টে বিক্রি করে দিবেন কোনো একদিন, সেই ক্ষেত্রে আহামরি এত বাসা করার দরকার নাই, কারণ আপনার দিক রুম ভাড়া কম। সেই ক্ষেত্রে আপনি আপাতত খালি ইট দিয়ে উপরে টিন দিয়ে রুম করে দিবেন। আপনার বাসার মনে করেন এখন যেহেতু এদিক দিয়ে রুম আছে, আপনি এখান দিয়ে রুম ধরবেন, এখান দিয়ে রুম ধরবেন, বাড়ির মধ্যে অল্প একটু জায়গা থাকবে, চুলার পারও তো লাগবে, সবার জন্য লাগবে না, যেন এখান দিয়ে করে দিতে পারেন। আর আপনি 3 দিক দিয়ে হচ্ছে বাসা থাকবে, আর এই দিক দিয়ে থাকবে গেট। এই দুইটা তো ভাঙার দরকার নাই। এখন আপনি যদি রুম উঠান এই দিক দিয়ে আর এই দিক দিয়ে উঠান, বুঝছি, মানে যে রুমটা আছে এটা সহ পাশে দিয়ে উঠাইতাম। হ্যাঁ, আর যদি ওইটা ভাঙতে চান তাহলে তো টাকা আরো লাগবে। আর যদি মনে করেন ওইটা ভাঙবেন, সেই ক্ষেত্রে আপনি শুধু এরকম 2টা হচ্ছে রুম বাড়ি উঠাবেন, ঘর উঠাবেন 2 পাশ দিয়ে, ঠিক আছে? আর এই পাশে ফাঁকা জায়গা থাকবে, এখানে চুলার পার করে দিতে পারবেন। আর যদি এটা না ভাঙেন, সেই ক্ষেত্রে আপনি এই দিক দিয়ে রুম উঠাইতে পারেন। এই হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজার, এটা মানে তার কাছ থেকে বুদ্ধি নিতেছি এখন। যাই হোক, সে ফ্রিতে আমাকে হচ্ছে আমার বাসার ডিজাইন থেকে ধরে সবকিছুই করে দিল। যাক, আপনার ফিস কত ম্যাডাম? ফিক্স না, আপনার মানে টাকা নেই, সেই জন্য আমি মানে স্বল্পের ভিতরে, মানে আমি গরিব দেখে আমাকে এই ডিজাইনটা করে দিলেন ফ্রিতে। আর যদি একটু বড় লোক হই তাইলে হচ্ছে আমার কিভাবে ডিজাইন করে দিবেন? বড় লোক হলে আপনি সাপোজ আমার বাড়ি বাড়াইলে আমার কোনো সমস্যা নাই না। ওইখানে এখন ধরেন আমার কাছে সাপোজ 30-40 লাখ টাকা যদি হয়, তাহলে আমি তাইলে কিভাবে বাড়ি উঠাইলে ভালো হবে ম্যাডাম? ওখানে তো আপনি থাকবেন না। তো আপনি কি চাইতেছেন তাহলে? আপনি কিভাবে বলতেছেন? ভাড়ার উপরে দিতে চান, ভাড়া দিলে ওখানে 6 তলা বিল্ডিং উঠাইলেও সমস্যা নাই। তো ভাড়াই দিব, তাহলে আমি 5 তলা যদি করি ভাড়া দিয়ে, তো ওইটাও তো আপনি যেটা বলতেছেন ওটা ছাড়াও তো বিল্ডিং করে তো ভাড়া দেওয়া যায়, তাহলে তো আর বেশি টাকা পাবো। তখন বিল্ডিং এর মতো করে উঠাবেন, তখন ওইটার ম্যানেজার আমি না ভাই। কেন? মানে আপনি টিনের ঘরের ডিজাইনার তাইলে? আমি আপাতত আপনার মানে যেন যেহেতু রুম আছে, সেক্ষেত্রে আবার রুম উঠাইয়া মানে আপাতত আর কি, মানে আপাতত ভাড়া দিলে কিছু টাকা পাবেন এইরকম ভাবে। এখন আপনি যদি ফাউন্ডেশন দিয়ে বাড়ি তুলেন, 5 তলা 6 তলা করেন, সেটা তাহলে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে। তাইলে আপনি হচ্ছে ওই ছোট ইঞ্জিনিয়ার, বড় না, মানে টিনের ঘরের ইঞ্জিনিয়ার। আমি আপাতত মানে শর্টকাট। এই হচ্ছে আমাদের জাপানের এই ফুকুয়ামার পার্ক। এই পার্কের মধ্যে বসে এত সুন্দর একটা ভালো একটা মানে ডিজাইনার পাবো আমি কোনোদিন ভাবতেও পারি নাই। থ্যাংক ইউ সো মাচ। টিনের ঘরের ডিজাইনার পাইছি। আপনাদেরকেও কারো যদি হচ্ছে টিনের ঘর ডিজাইন করতে হইলে কিভাবে করা লাগে আমার সাথে যোগাযোগ করবেন।